তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা চ্যাম্পিয়নের মানিকপুরম মায়ের ওখানে পুজো দিতে গেছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু আমরা এখন টস করে নিলাম ফাইনালের। তো তোমাদের আগে বলেছিলাম যে ফাইনালে আমাদের খেলা হবে, আর দেখতে পাচ্ছ আমাদের ওপেনারগুলো কিন্তু নামছে ফাইনালে। গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওরা কিন্তু মানে আমাদের এখন ব্যাটিং চলছে গাইস, ওরা ফিল্ডিং করে নিয়েছে। ওদের টার্গেট দিয়েছিল গাইস 30 রান, আর দেখতে পাচ্ছ এখানে আমরা কিন্তু চ্যাম্পিয়নের সবাই লাফিয়ে কিন্তু গেল এখানে। আর দেখতে পাচ্ছ গাইস এখন আমাদের কিন্তু মেডেল পরানো হচ্ছে। তো আমাদের টিমতে যেটা ছিল মানে সব বন্ধু হয় আর কি, যেখানে সেখানকার ছিলাম আমরা। আর চ্যাম্পিয়ন হয়ে গাইস আমরা 3,000 টাকা পেয়েছি, আর মেডেল আর তার সাথে ট্রফি, আর সবাই কিন্তু খুবই আনন্দ। তো আমরা কিন্তু সেলিব্রেশনও করেছিলাম অনেক, মানে আলাদা টাইপের। আমাদের এখানে কিন্তু অনেকজন ক্রিয়েটার আছে, সেই জন্য বড় বড় ইনফ্লুয়েন্সার ক্রিয়েটারগুলো আছে। দেখতে পাচ্ছ কিন্তু আমাদের এখন ট্রফিটা গাইস এটার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে আমাদের সারাদিন, মানে না খেয়ে সকালবেলা খেয়ে এসেছি বাড়ি থেকে। দেখতে পাচ্ছ গাইস এখন কিন্তু আমরা যাচ্ছি কিন্তু মানে মানিকপুরম মন্দিরের ওখানে। তো মানিকপুরম মায়ের মন্দির কাছে কিন্তু এখানেই, তারপর কিন্তু আমরা চলে আসি মানিকপুরম মায়ের এখানে। দেখতে পাচ্ছ মানে যেখানে আমরা খেলছিলাম ওখান থেকে মানে কাছেই 1 কিলোমিটার হয়তো দূরে হবে। তো সবাই বলেছিল যে চ্যাম্পিয়ন যদি হয় তাহলে মায়ের কাছে ওখানে পুজো দিতে যাবো। তো তারপর কিন্তু আমরা মানে ভোগ টোগ সব কিনে নিয়েছি। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা কাকু থাকে, এই কাকুটা কিন্তু মানে এখানে সবসময় পুজো টুজো দেয়, লাইট টাইট জ্বালায়। তারপর কিন্তু আমরা বললাম, তো কাকু এসে কিন্তু আমাদের এটা খুলে দিল তালাটা। আর আমি ভিতরে তো ঢুকিনি এইভাবে, মানে এখান থেকে দেখেছি, অথচ কিন্তু ওই ভিতরে মানে আরেকটা দেখতে পাচ্ছ যে বেড়া মানে ঘেরা আছে, ওটার ভিতরে ঢুকিনি। তো কাকু বললো যে ওখান ভিতরে গিয়ে একবার পুজো দিই, সেই জন্য আমরা ভিতরে চলে আসলাম। তো হচ্ছে সব আমাদের নায়কগুলো। তারপর কিন্তু দেখতে পাচ্ছ মায়ের এখানে কিন্তু অনেক বড় মেলা হয়, তোমরা হয়তো এখানে এসেছো। তো যদি তোমাদের বাড়ি আমাদের হরিপুর অঞ্চলে ব্লকের মধ্যে যদি হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু আমাদের এখন ধূপকাঠি জ্বালানো হচ্ছে। তো এখানে অনেক বড় মেলা হয়, তোমরা কি এসেছো অবশ্যই কমেন্ট করবে। আর মেলাটা কিন্তু অনেক 7 দিন ধরে থাকে গাইস, আর এটা মাটা কিন্তু খুব জাগ্রত মায়ের মন্দির। তো কি তোমরা এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে কিন্তু মানে প্রচুর ভিড় হয় গাইস, পুরো ভিড়। মানে আমরা এসেছি, মানে আমাদের বাড়ি একটু দূরে মায়ের মন্দিরের কাছ থেকে, কিন্তু আমরা আসি প্রতি বছর। তো প্রচুর ভিড় হয় গাইস, অনেক দূর থেকে, মানে 10 কিলোমিটার আগে থেকেই মানে লাইন লাগাতে হয়, অনেক বড় ভিড়, অনেক বড় জাগ্রত গাইস। যেমন বললা মায়ের মন্দির, যেমন সেই রকম আমাদের এই এলাকার হরিপুর অঞ্চলের। তারপর কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, বেটে টেটে সেন্দুর টেন্দুর লাগিয়ে কিন্তু পুজো টুজো দিয়ে কিন্তু বেরিয়ে গেলাম এখন। তারপর কিন্তু আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। দেখতে পাচ্ছ গাইস সব নায়কগুলো এখন আমরা ভাবছি যে মেলা